একের পর এক সাহাবীরা গুনাহ করতে শুরু করে দিল। ওরে নবীর সাহাবী, প্রত্যেকদিন তুমি নামাজ না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে তোমাকে ফাহিশা কাজ থেকে দূর করে দিয়ে তোমাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ আমরা পড়ি বাবা, আর নামাজ ইসলামের ভিতরে সর্বপ্রথম পাঁচটা স্তম্ভ। তার ভিতরে কালেমার পরে পরে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ যে ফাহিশাকে দূর করে দেয়, নিজের চরিত্রটাকে আলোকিত করে দেয়। নামাজে সমস্ত খারাপিকে দূর করে দিয়ে দেখবেন অনেক মানুষ কিন্তু সুদখোর, সুদ খাত, কিন্তু নামাজের পরে দেখা গেল সুদ বন্ধ করে দিয়েছে। অনেক মানুষ তার জীবনে অনেক খারাপি আছে, কিন্তু নামাজ পড়তে লেগে দেখা গেল তার জীবনের ওই সব খারাপি গালা দূর করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের কালাম বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই তোমাকে পবিত্র জায়গায় নিয়ে যাবে, নামাজ তোমাকে ভালো জায়গাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আর নামাজ পড়তে গেলে ওইভাবে নামাজ পড়তে হবে। আর আমাদের নামাজ তো সেই নামাজ নয় বাবা। আল্লাহু আকবার বলে নিয়াত করলাম, নামাজের ভিতরে নিয়াত করতে করতে বুঝলেন বাড়ির কথা মনে পড়লো, জমির কথা মনে পড়লো। আরে আল্লাহ জমিতে তো পানি দেওয়া হয়, এটা আবার নামাজ পড়তে পড়তে মনে পড়ে গেল। আপনার যত রকম বাড়ির সমস্ত কাজ কর্মগুলো নামাজের মাধ্যমে আপনার মনে পড়ে যায়। ও রাব্বানির সুরানি কেরাম, আল্লাহর নবী সাহাবীর দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা বাবা আপনাদের সম্মুখে তুলে ধরি। এই নবী পাকের সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নামাজ পড়ছিলেন আল্লাহর হাবিব জনাবে মুস্তাফার পিছনে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজটা বাবা পড়ে বাড়ির দিকে প্রত্যেকদিন দৌড়টা মেরে দেয়, প্রত্যেকদিন বাড়ির দিকে দৌড়তে দৌড়তে চলে যায়, আবার ফজরের নামাজ পড়ে আবার বাড়ির দিকে দৌড়তে দৌড়তে চলে যায়। সাহাবীরা একের পর এক সাহাবীরা গুনাহ করতে শুরু করে দিল। ওরে নবীর সাহাবী, প্রত্যেকদিন তুমি নামাজ পড়ো রে বাবা, কিন্তু তুমি নামাজ পড়ার পরে প্রত্যেকদিন তাড়াতাড়ি করে ওই বাড়ির দিকে কেমন করে রওনা হয়ে যাও। আল্লাহর হাবিবকে তাহলে জানাতে হবে। একজন মুসল্লির আর একজন মুসল্লির সঙ্গে কথাবার্তা বলতেছে, এমনি সময় একজন সাহাবী রাসূল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু
আপনার একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ এই আবু দুজানা আপনার সাহাবী প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়ে ইয়া রাসূলুল্লাহ নামাজটা পড়া মাত্র ইয়া রাসূলুল্লাহ মুনাজাত করে না দোয়া করে না ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে সালামটা ফিরাইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায় আল্লাহর হাবিব বলে সাহাবীরা আমি আবু দুজানার সম্বন্ধে তোমরা আমি রাসূলের সামনে তোমরা নালিশ করলা এই সাহাবীরা শোনো তোমরা খবরদার আর তোমরা কোনো আলোচনা করবে না আমার সাহাবীর সম্বন্ধে তোমরা কোনো কথা বলবে না এই সাহাবীরা এমনি সময় দয়ার নবী মায়ার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার এইভাবে ফজরের নামাজটা আপনার জামাতের সহিত বাবা পড়ানো হলো যেমনি জামাতের সহিত নামাজটা পড়া হলো নামাজের পরে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে বাবা সাবি বলে বাবা বল এ বাবা প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়ি আর ফজরের নামাজটা পড়ে বাড়ির দিকে কেন রওনা হইছে রে বাবা কি হয়েছে ও সাবি আবু দুজানা বল আমি রাসূলের থেকে কি মহব্বত কে বাড়ির তৈরি করো এই সাহাবী রে আবু দুজানা তাহলে তুমি এই মসজিদের থেকে কি তোমার বাড়ির প্রতি মায়া মহব্বত ভালোবাসা বেশি আবু দুজানা বলো রে এই আমি রাসূলের থেকে কি তোমার সন্তানের উপরে এত মহব্বত ভালোবাসা বেশি আবু দুজানা আল্লাহর নবীর সাহাবী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি একজন গরীব মানুষ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো তিন দিন পর্যন্ত আমার দুইটা সোনার পুতুল বাড়িতে আছে ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বাচ্চা 6 বছর বয়স একটা 7 বছর বয়স ইয়া রাসূলুল্লাহ ওগো নবী বাচ্চাগুলো তিন দিন পর্যন্ত যখন চুলার মধ্যে আগুন জ্বলে নাই এই তিন দিন খোদার তাড়নায় সহ্য করতে না পেরে বাচ্চাগুলো কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আপনার সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমি আবু দুজানা গো আমি ইয়া রাসূলুল্লাহ সাদ করে মসজিদ থেকে আমি বাড়ির দিকে রওনা হই না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির দুজনে নবী গো আমার বাড়ির ওই পাঁচিরের ধারে এই সাহাবীর একটা খেজুর গাছ আছে গো ইয়া রাসূলুল্লাহ এই খেজুর গাছটা ইয়া রাসূলুল্লাহ ওই খেজুর গাছ যখন রাত্রে হয়ে যায় ওই রাত্রে বেলাতে ওই খেজুরটা ওই পাকা পাকা খেজুরগুলো রাত্রে বেলাতে যখন পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ওগো নবীজি ওই খেজুরগুলো আমি সারি ফজরের নামাজ পড়ি আর নামাজ পড়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমি তাড়াতাড়ি করে আমি বাড়ির দিকে চলে যাই ওই খেজুরের গাছের গোড়ায় যাই খেজুরের গাছের গোড়ায় যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ একটা একটা খেজুরগুলো আমি তুলে নিই ওই খেজুরগুলো তুলে আমি ইহুদির বাড়িতে পৌঁছে দিই একটা করে খেজুরগুলো ইয়া রাসূলুল্লাহ কুড়িয়ে কুড়িয়ে আমি ইহুদির বাড়িতে পৌঁছেছি আর আমাদের মুসল্লি মসজিদে 50 টাকা হারিয়ে গেছে
বা বাহিরে 50 টাকা ফেলে দিলেন, মসজিদে বাহিরে আপনার ওযুখানার জায়গাতে 50 টাকা পড়ে গেছে, বা হয়তো আপনি ইচ্ছাকৃত হয়তো ফেলে দিয়েছেন, একবার দেখেন পাবেন কি? সাহাবীদের জীবন গঠন করতে হবে নামাজ, নামাজে জান্নাতে নিয়ে যাবে, নামাজে জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজে জান্নাতে নিয়ে যাবে। এ বাবা ওইভাবে নামাজ পড়েন, ওইভাবে ইবাদত করেন, ওইভাবে বندگی করেন যে বندگিতে আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী, আরে সাহাবী আমাদের সেই যোগ্য নেই, কিন্তু তাদের জীবন, তাদের জীবনটাকে আমরা স্মরণ করে আমাদেরকে চলতে হবে। যেমন যেইভাবে দিয়েছি মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহর নবীর সাহাবী, খেজুরগুলোকে একটা 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 করে কুড়িয়ে 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 ইহুদির বাড়িতে দিয়ে আসতেন। সাহাবী যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব জনাবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নি বাবা এই কথাটা বলতেছিলেন, দয়ার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিল। ওরে সাহাবীরে, এ বাবা তোর বাচ্চা বলে 3 দিন ধরে পর্যন্ত খাবার খাই নাই। হে আবু দুজানা, আয় বাবা আয়, আমি রাসূলের সঙ্গে আয়। আল্লাহর নবী জনাবে মুস্তাফা আমার আবু দুজানার হাতটাকে ধরে নিয়ে গিয়ে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর বারান্দার মধ্যে দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলে। আল্লাহ আল্লাহ, দুই চোখের পানি ঝরঝর ছেড়ে দিলেন। আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমি আবু বকর এসে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। কিসের ব্যথায় আপনি চোখের পানি ঝরতেছি না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়েছে, বলে ও ইয়া রাসূলুল্লাহ, আমি উমর এসে গেছি ইয়া রাসূলুল্লাহ। কে জানি মক্কার ভিতরে আপনাকে কষ্ট ইয়া রাসূলুল্লাহ, কে কষ্ট দিয়েছে? আমি উমরকে আপনি বলেন, আমি তার মাথাকে গর্দনটাকে কেটে নিব। আল্লাহর হাবিব বলে, রে আবু বকর, কেউ আমাকে মারে নাই, রে উমর কেউ আমাকে বকে নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন? রে উমর, রে উমর, বলো বলো আমার উসমান কোথায়? যেমনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি না, এমনি সময় হযরত উসমান জিন্নুরাইরা, আল্লাহ আল্লাহ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এসে আল্লাহর হাবিবের দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, রে উসমান, আমি নবী তোমাকে খোঁজ করতেছি। উসমান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি
কিসের ব্যথায় কাঁদতেছে কিসের জন্য কাঁদতেছে রে উসমান শোনো রে উসমান ইহুদির খেজুর গাছটাকে আমি রাসূলকে কিনে দিতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদির খেজুর গাছ আমি কিনবো কিনে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি আসবো এমনি সময় হযরত উসমান জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়ি চলে গেলেন বাবা ইহুদির বাড়ি যাওয়ার পরে ইহুদিকে ডাক দিয়ে বলে রে ইহুদি রে ইহুদি আছো বাড়িতে আছো যেমনি বলা সসে সসে বেরিয়ে এসে বলে উসমান কি বলতেছো বললে রে ইহুদি বল বল রে ওই আবু দুজানার খেজুর গাছটা ওই আবু দুজানার বাড়ির পাঁচিলের ধারে যেই খেজুর গাছটা আছে এই খেজুর গাছটা তোকে বিক্রি করতে হবে বলল ও উসমান আমি ওই খেজুর গাছটা কেমন করে বিক্রি করব ওই একটা খেজুরের বদলে একটা গাছের বদলে যদি তুমি 10টা বাগান দিয়ে দিতে পারো আমি তাহলে ওই গাছটা বিক্রি করব না ছাড়া আমি বিক্রি করব না আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জাগ দিয়ে বলে রে ইহুদি রে একটা খেজুরের 10টা খেজুরের বাগান চাই আমি রাসূল খুশি করার জন্য আমি রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইতিস আমি তোরে দিয়ে দিতাম আমি উসমানের সমস্ত সম্পত্তি যদি চাইতিস আমি দিয়ে দিতাম রাসূলকে খুশি করার জন্য এ মুআজ্জাজ এ মুহতারাম মুআজ্জাজ সামিন ইকরাম রাসূলকে খুশি করার জন্য রাসূল যদি খুশি হয়ে যায় আমি ধন্য হয়ে যাব আমার হাবিব যদি খুশি হয়ে যায় আমি ধন্য হয়ে যাব আমি চাই না দুনিয়ার ধন দৌলত চাই না আমি চাই না দুনিয়ার হীরামতি চাই না আমি চাই আখিরাত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ আখিরাতটাকে ভেবে মুআজ্জাজ সামিন ইকরাম যারা দেখবেন জ্ঞানী এরা আমাদেরকে লেখাপড়া যখন আমরা পড়েছিলাম মাদ্রাসায় তখন আমাদের উস্তাদ আমাদের মাস্টার আমাদের হুজুরের একটা কথা বলতো বাবারে দুনিয়াতে যদি তুমি দুনিয়া করো তো তুমি দুনিয়া তোমার হাতের তালায় চলে আসবে আর তুমি যদি বলো আমি দিন করব তো দেখবা দিন তোমার হাতের তেলে চলে আসবে মুআজ্জাজ সামিন ইকরাম একবার ছোট করে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের দলিল দিল ইহুদি আর 10টা খেজুরের বাগানের দলিল দিল হযরত উসমান গনি জিন্নুরাইন এই দুই দলিল আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে গেলেন আল্লাহর হাবিব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি উসমান গনি ওগো নবীজি ওই খেজুর গাছটাকে আমি খরিদ করে নিয়ে এসেছি আল্লাহর নবী হযরত উসমান গনি জিন্নুরাইন হযরত উসমান গনির ওই দলিলটাকে নিয়ে আল্লাহর হাবিব বলে রে উসমান আমি কথা দিলাম রে উসমান আরে উসমান শুনে নাও আমি কথা দিলাম আমি নবী আরে উসমান তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না
আমি নবী কথা দিলাম তোমাকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। মুআজ্জাজ সামিল কিরাম, সাহাবীদের জীবনী, সাহাবীদের ঘটনা মসজিদের ভিতরে কথা বলা যায় না, কিন্তু আমাদের মসজিদের ভিতরে কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। মসজিদের ভিতরে আমাদের কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না। এই মুআজ্জাজ কান খুলে শুনে আমার সোনা মালিকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ডাক দিলেন, এরে আবু দুজানা শোনো শোনো রে, এ আবু দুজানা শুনে নাও, এই যে তুমি দেখতে পাচ্ছ খেজুরের গাছের দলিল দিয়ে দিলাম, এই খেজুর গাছের যে পারবে সে খাবে, যার ইচ্ছা সে খাবে, যার মনে লাগবে সে খাবে। সাহাবী শুনো শোনো, আল্লাহর হাবিব খেজুর গাছের গোড়াতে গেল, ওই খেজুর গাছের গোড়ায় যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, এই খেজুর গাছ শোনো শোনো, আমি তোমাকে বলে দিলাম 12 মাস খেজুর দিবি, এই খেজুর গাছ 12 মাস খেজুর দিবি, 12 মাস খেজুর দিবি। যেমনি বলা হলো ওই খেজুর গাছে কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে ওই খেজুর গাছটাই কোনদিন বাবারে কোনদিন আপনার খেজুর শেষ হয়নি, যত পেড়েছে তত হয়েছে, যত পেড়েছে তত হয়েছে। আমার কাফনে নিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাফনে নিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধন তার সজন শোনো দিয়া মন, সবার কাছে একটাই শুধু আমার আবেদন, আমি হঠাৎ করে হেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে, বিছানাটা সাজায়া দিস খুশবুর তোরে, ও তোরা খুশবুর তোরে। লাশটি নিয়ে গরম জলে গোসলেরই পরে, আর বিছানাটা সাজায়া দিস খুশবুর তোরে, ও তোরা খুশবুর তোরে। পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্নার গিলাফ ধরিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না আরে, ভুলিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না আরে, ভুলিস না। আমার রাতের বাদল তার সজন শোনো দিয়া মন, সবার কাছে একটাই শুধু আমার আবেদন, আমি হঠাৎ করে হেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুলা সাজাইয়া পালকি চড়ে নিবিড় চোখ,
আরে নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গো, ও বৈরাতি গো, দুলা সাজাইয়া পালকি চড়ে নিবিড় যখন, আরে নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গো, ও বৈরাতি গো, দিবি তুলে নবীর কোলে, দিবি তুলে নবীর কোলে, কাঁদবে দাদ বলিস না, আমার কাফন দিস নবীর নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফন দিস নবীর নাম ভুলিস না রে ভুলিস না।